তো তোমরা সবাই জানো গতকাল আমার বোনের বার্থডে গেছিল। তো চলো বার্থডেতে কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি। আমার বোনের বাড়ি কিন্তু বেরিয়েও পড়বো। তো চলো কে যাচ্ছি তোমাদেরকে বলবো। তো তার আগে দেখো মাম্মাম কি করছে। মাম্মাম কিন্তু ঘুরতে যেতে খুব পছন্দ করে, ঠিক আমার মতো, আমি যেমন পছন্দ করি। তো দেখো বাড়ি থেকে বেরিয়েও কিন্তু ভ্যানে উঠে পড়েছি, যাচ্ছে আমি, মা, বাবা আর মাম্মাম। তো তোমাদের দাদাভাই যাবে না, কারণ তার কাজের খুব চাপ, তো সেই জন্য সে যেতে পারলো না। বোনের বার্থডেতে যাবো, কিছু গিফট না নিলে তো হয় না, তো গিফট তো নিতেই হবে। তো চলো এবার গিফট নেওয়া যাক। তো বোনকে বলেছিলাম যে তুই কি নিবি, ও কিছুতেই বলতে চাইছিল না, তারপর বললো ব্যাগ নেবে। তো দেখো এর মধ্যে কিন্তু আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম, এটা সাইড ব্যাগ। তো দেখো ব্যাগ নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমরা কিন্তু স্টেশনে চলে যাব। বোনের বাড়ি তো দত্তপুকুর, সেখানেই যাব। তো চলো মামকে নিয়ে কিন্তু আমি যাচ্ছি। তো যেতেই কিন্তু হঠাৎ করে আমি এসি ট্রেন দেখতে পেলাম। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম। অনেকদিন থেকেই দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেরকম সময়ও হয়নি আর সেরকম সুযোগও হয়নি। তো আজকে কিন্তু একদম সময় সুযোগ সবটাই হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এসি ট্রেনটা বেরিয়ে গেল। তো তারপরে আমাদের ট্রেনও চলে এসছে, তো আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো দেখো মাম্মাম কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে। ও কিন্তু এখন প্রচুর ভয় দেখায় আমাদেরকে। মাম্মামকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো ওর কিন্তু ঠাকুমার কোলে বসে একবার এদিক ওদিক করেই। তারপর বোনের বাড়িতে যাওয়ার জন্য আমরা কিন্তু দত্তপুকুর পৌঁছে গেছি। তো তারপর মিষ্টি নিয়ে নিলাম। তো চলো এবার আমরা টোটোতে উঠবো, তারপরে যে চলেও এলাম। এটা হলো আমার বোনের বাড়ি। গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি বোনের বাড়িতে। চলো এবার ভেতরে যাওয়া যাক। তো নিচে গিয়ে কিন্তু মাইমার সাথে দেখা করে আমরা কিন্তু সোজা উপরে চলে এসেছি বোনের রুমে। তো চলো বোন দেখো আমার মাম্মামকে পেয়ে কতটা খুশি। তোমাদেরকে আগের একটা ভিডিওতেই বলেছি যে বনে কিন্তু দেখা সহজেই হয় না। যখন ও বাপের বাড়িতে যায় তখন আমি যাই না, আর আমি যখন যাই ও যায় না। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমার বোনের বর, আমরা ওখানে পৌঁছে গেছিলাম 8:30 নাগাদ। তো দেখো মাম্মাম কিন্তু প্রচুর আনন্দ করছে, আর ও কিন্তু এই ফার্স্ট টাইম মিমি বাড়িতে গেল। যখন মিমির বিয়ে হয়েছিল তখন তো ফ্ল্যাটে হয়েছিল, তো বাড়িতে যাওয়া হয়নি। আমি যতবার গেছি ততবার কিন্তু আমি মাম্মামকে নিইনি, কারণ ও আরো অনেক ছোট ছিল, তো অতটা জার্নি নিতে পারবে না। ও কিন্তু এখন কোলে থাকতেই চায় না, কারণ ও হাঁটতে শিখে গেছে। তো ও ওর মতো করেই হাঁটতে শুরু করে। তো দেখো এই যে বোনদের ঠাকুরঘরটা খুব সুন্দর। তো এই রুমটা ফাঁকা আছে, আমার বোনের ননদ আর কি, ওর রুম এটা, ও থাকবে, এখনো কিছু ফার্নিচার যায়নি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। আমার মাম্মাম দেখো নমস্কার করছে। ও কিন্তু এখন থেকেই ঠাকুর নমস্কার করতে শিখে গেছে, আর এই ব্যাপারটা কিন্তু জাস্ট দারুণ লাগে। তো দেখো নমস্কার করে কিন্তু উঠে দেখছে এদিক ওদিক করে। তো এরপরেই কিন্তু কেক কাটা হবে। তো আমরা ওয়েট করছিলাম, বোন অফিস থেকে এসে রেডি হয়ে পর কিন্তু কেক কাটিং হবে। তো তার মধ্যেই দেখো মাম্মাম কিন্তু খেলা করছে। এটা ওদের উপরের কিচেন, তোমাদেরকে সাথে একটু শেয়ার করলাম। তো চলো এখানে দেখো দুটো কেক আছে। একটা সিক্রেট ব্যাপার যে বোনের কিন্তু মাসি শাশুড়িরও সেদিনই বার্থডে ছিল। তো তোমরা দেখতেই পারছো ওর পাশে। তো ওনারও সেদিন বার্থডে ছিল, আর বোনেরও। তো খুব ভালোই হলো দুজনের একসাথে। তো চলো এবার কিন্তু কেক কাটা হবে। তো এই দেশলাইয়ের কাঠি দিয়ে কিছুতেই ধরছে না, কিন্তু তারপর কিন্তু গ্যাস লাইট দিয়ে ধরানো। ওর বাড়িতে গিয়ে কিন্তু অনেকটাই মজা করলাম, আর খুব ভালো লাগলো মাম্মামকে নিয়ে গিয়ে। তো মাম্মাম তো এখন কিছু বোঝে না, যখন বুঝতে পারবে তখন আর আসতে চাইবে না, বলবে আমি মিমি বাড়িতে থাকবো। তো তারপর কিন্তু মাম্মাম না বোন মাম্মামকে কেক খাইয়ে দিচ্ছিল। তো তো দেখো মুখটা কেমন করছিল। ও একদম ওগুলো পছন্দ করে না মিষ্টি খেতে, যাই হোক তাও খেয়েছিল। তো তারপর কিন্তু মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই ভিডিওটা করা হয়নি। তো দেখো বোনকে কিন্তু তারপর স্প্রে দিচ্ছে। তো তারপর বোনের বর বোনকে কি গিফট দিল তোমরা দেখতেই পারছো। তো চলো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো